সময় সৌরভ গঙ্গোপাধ্যায় সংস্থাকে জমি দিয়েছে রাজ্য, এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে। আমরা যতটুকুনি আমরা পেপার বা সংবাদ মাধ্যমে দেখতে পাই বা যতটুকু আপডেট হয় ততটাই জানতে পারি। ভেতরের ব্যাপারটা বলতে পারবো না, ওখানে আমাদের উকিল সাহেবরা যারা আছে আইনি লড়াই লড়ছে তারাই বলতে পারবে পুরো ঘটনাটা। সূত্রের খবর, 2008 সালে চন্দ্রকোনা রোডের ডুকিতে ফিল্ম সিটি তৈরির জন্য প্রয়াগ গোষ্ঠীকে প্রায় 750 একর জমি দিয়েছিল রাজ্য। প্রকল্পের কাজে প্রায় 2700 কোটি টাকা বিনিয়োগ করেছিল প্রয়াগ গোষ্ঠী। এরপর চিটফান্ড কেলেঙ্কারি মামলায় জড়ায় প্রয়াগ সংস্থার নাম। হাইকোর্টে গড়ানো মামলায় অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছিল হাইকোর্ট। আমানতকারীদের টাকা ফেরানোর উদ্দেশ্যে প্রয়াগ গোষ্ঠীর সম্পত্তিও বাজেয়াপ্ত করেছিল রাজ্য। তালিকায় ছিল পশ্চিম মেদিনীপুরের এই জমি। বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগে বাজেয়াপ্ত সম্পত্তি অন্যকে দেওয়া হচ্ছে কিভাবে প্রশ্ন তুলে মামলা করেছেন আমানতকারী এস.কে. মাসুদ। পাল্টা সাফাই দিয়েছে রাজ্য। গর্বে শিল্পের জন্য জমি নিয়ে বিভ্রান্তিকর, অসত্য, ভিত্তিহীন সংবাদ সম্প্রচারিত হচ্ছে। সাংবাদিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিল্পের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার প্রশ্নে কিছু বিভ্রান্তিজনক, অসত্য এবং সম্পূর্ণ ভিত্তিহীন সংবাদ প্রচারিত হচ্ছে। গড়বেতার জমি সংক্রান্ত অভিযোগে রাজ্যের তরফে প্রকাশিত হলো তথ্য। বেরি অ্যালয়েজ লিমিটেড এবং ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে দুটি কোম্পানি গড়বেতায় যথাক্রমে 242.43 একর জমি এবং 75.62 একর জমির ডিড রেজিস্ট্রেশন পেয়েছেন। অনুন্নত গ্রামীণ জমিতে শিল্প স্থাপনের স্বার্থে যথাযথ মূল্যে জমি দিয়েছে রাজ্য। 30,46,50,000 এবং 12,18,60,000 টাকার বিনিময় দুটি সংস্থাকে জমি দিয়েছে রাজ্য, জানালেন আলাপন বন্দ্যোপাধ্যায়। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দিয়েছেন 30,46,50,000, বেরি অ্যালয়েজ দিয়েছেন 12,18,60,000। রাজ্য খতিয়ান দিলেও মামলা ঝুলে আদালতে। চিটফান্ড সংক্রান্ত মামলার শুনানির জন্য গঠিত বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি হবে। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবকানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ নির্দেশ দিয়েছে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।